তুই ঘরে কি করে এলি? কি করে এলাম মানে? দরজাটা তো খোলা আছে রে, তুই ভুলে গেছিলিস নাকি? তো একবার তো নক করবি। ভয় পেয়ে গেছি দেখ, পড়ছিলাম তোর ভূতের গল্প। যাই থাক দেখ, তুই বস বস বস। তাহলে তোর কি খবর বল? কেন, আর কি খবর? তোর বাড়ি থেকে এমনি আসতে পারি না? না, সে তুই আসতেই পারিস, সেটা বড় কথা না, কিন্তু হঠাৎ করে মানে এতদিন পরে। হঠাৎ করে এতদিন পর কথা? তোকে তো নিয়মিত ফোন করছিলাম, কিন্তু ফোনটাও ধরিস না। না রে ভাই, ব্যাপারটা হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম অফিসের কাজে, প্লাস একটুখানি বইলে। ঠিক আছে, ছাড় ছাড়, সব ছাড়। হুট করে এতবার আমাকে কন্ট্যাক্ট করতে চাইছিস কেন? তাহলে শোন, আমার তো এই এলাকায় তোকে ছাড়া সেরকম কোনো বন্ধু বান্ধব নেই, কারোর সাথে কথাও সেরকম শেয়ার করতে পারি না। ওই জন্য আমি ভেবেছিলাম হয়তো আমার মনের ব্যথা কষ্টগুলো তোকে অন্তত বলতে পারবো, কিন্তু তুইও সেম ওরকমই করলি। কিছুই করিনি, তুই কি বল আমাকে? আমি একটু ব্যস্ত ছিলাম ভাই, আমি ফোন তুলতে পারিনি। তুই তো এসছিস, তুই এখন বল আমাকে কি প্রবলেম, বল, তুই খুলে বল কি হয়েছে বল। জানিস তো, যখন আমি এখানে এলাম মোটামুটি ভালো ইনকাম করতাম, কিন্তু চাকরিটা চলে যাওয়ার পর থেকে পুরো বাড়িতে বসে গেলাম। গ্রামের বাড়িতে মাকে বাবাকে দেখার জন্য টাকা পাঠাতে হতো। ওই দেখ, ওটা সাইল না? আজকে মালটাকে বাদে পেয়েছি। হ্যাঁ, অনেকদিন ধরে লুকিয়ে চুরি এদিক ওদিক ছিল, তা বুঝছি। আজকে টাকাটা না দিলে ওই যে কি করি শুধু দেখ। কি হলো? টাকাটা কবে দিবি রে? আমার টাকাটা পাই আমি। কবে থেকে তোকে টাকা দিবি না? টাকা দিয়ে না, পালাচ্ছিস, তোকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথাও। কি রে ভাই, বুঝতে পারছি না তো। টাকা তোকে বল। আমি দাদা এই মাসে দিয়ে দেবো দাদা, আমি এই মাসে দাদা টাকা দিয়ে দেবো। টাকা থাকবে, আজকের মধ্যে লাগবে আমার টাকাটা, আমি জানি না। আমি দিয়ে দেবো দাদা, আমি আমি দিয়ে দেবো টাকা। আমি হাত জোর করছি দাদা, আমি টাকা দিয়ে দেবো। মানবো না আমরা, টাকা লাগবে, আমি টাকা দিয়ে দেবো দাদা। চেনা জানার মধ্যে বলে আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু কালকের মধ্যে যদি টাকাটা আমি না পাই, পরের থেকে না ঘর বাড়ি যা আছে সব একসাথে জ্বালাবো, তোকেও জ্বালাবো, ঠিক আছে? ছেড়ে দেবো দাদা, আমি দিয়ে দেবো দাদা। চল কালকে দেখে নেবো। মা, হ্যাঁ মা বলো। হ্যাঁ 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 মা, হ্যাঁ মা এই মাসের টাকাটা তো, হ্যাঁ মা আমি সব পাঠিয়ে দেবো মা। না না কোনো সমস্যা না, আমি পাঠিয়ে দেবো, সব পাঠিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি মা, কোনো সমস্যা নেই, আমি আছি তো, সব পাঠিয়ে দেবো মা। তুমি ভালো থাকো, হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি আসবো। টাকা কবে পাঠাবো? मेरी भी सुन ले अर्ज, मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू, है सुना तू भटके मन को राह दिखाता है। मैं भी खोया हूँ, मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू। তো আজ কাজটা চলে যাওয়ার পর থেকে কোনো টাকাও পাঠাতে পারছি না। নিয়মিত অন্তরালে যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছি তারা এসে দিন রাত বাড়িতে ঝামেলা করছে। তাহলে আমি এখন কি করবো বল? এখানে যারা টাকা পায় তাদেরকে টাকা দেবো, নাকি মা বাবার কাছে টাকা পাঠাবো? আমার সত্যি কথা আর কোনো উপায় নেই। এই জন্যই কয়েকদিন ধরে তোকে ফোন করছি, মনের কিছু কথাবার্তা বলার জন্য। কিন্তু তুইও বাকিদের মধ্যে ওরকম করলি আমার সাথে। मैं पूजा करूं या नमाज़े पढ़ूं, अरदास करूं दिन रात, न तो मंदिर मिली न तो गिरजे मिली। দেখ ভাই, আমিও আমার যে অফিসের ডকুমেন্টারি একজন দিয়েছে,
তো সেটাতে পুরো আমার টাকা যত ছিল ইনভেস্ট করে দিয়েছি। না তোকে আমি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমি অন্তত করতাম ভাই। ওইসব কিছু না রে, আমি তোর থেকে কিছু চাইতেও আসিনি আজকে। একটা ব্যাপার কি বলতো, সব মানুষই চোর থাকতে থাকতে কারোর মর্ম কখনোই বোঝে না। মানে ও কিছু না ও আরে তোকে তো একটা কিছু বলতে ভুলেই গেছিলাম। তোর বাড়িতে যখন আমি আসছিলাম দেখছি সেই রাস্তার মোড়ে কি ভিড়, জানি না কি হয়েছে, পুরো ভিড় লোকজন ভর্তি। ওখানে কি হয়েছে জানি না। চল না একবার দেখে আসি, চল না রে ভাই বিশ্বাস কর ভাই, আমি যেতাম। এখন আর এসব দিকে আমার আর ভালো লাগে না। সেকেন্ডলি হচ্ছে ভাই আমার অফিসে প্রচুর কাজ, তার মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট আমার ইনভেস্ট হয়ে আছে। যদি আমি ঠিকঠাক কাজ না করি না ভাই, পুরো টাকা আমার টোটাল লস হয়ে যাবে। বিশ্বাস কর ভাই, যখন মানুষের খারাপ সময় চলে না, তখন একদিক দুদিক তিন দিক থেকে না, সব দিক থেকেই চলে। শুধু টাকা আর টাকা ছাড়ার জন্য কিছুই নেই রে। যাই হোক, তোর কি মনে পড়ে সে পাড়ায় কোনো ভিড় হলে আমরা দুজন মিলে সবার আগে চলে যাওয়া? তুই ওগুলো ভুলে গেছিস? তারপর সে ওইটা মনে আছে রে, সেই একটা মেয়েকে সে ধরলো, আমরা দুজন মিলে গেলাম বাঁচাতে। হ্যাঁ ওই বারে তোর ইয়ের দিকে, তোর মানে বল না রে, আমিও ভুলে গেছি এগুলো। মানে ছাড় তুই সব ইয়ে বাদ দে, চ তুই যে ভিড় দেখছিস তখন যাবি আমার সাথে? যাবি? চ সেই দিনগুলো কিন্তু ভোলা যায় না রে ভাই, একদম ভোলা যায় না। सोचे बिन समझे जतन करता ही जाता हूँ, तेरी जिद से এখন দাঁড়া ভাই, আননোন নাম্বারে কল। কি? হ্যালো, হ্যাঁ সৌভিক, হ্যাঁ আমি বলছি। শাহিলের কাকু বলছি। আজ বিকেলে শাহিল সুসাইড করেছে রে। মানে আর নেই রে আমাদের মধ্যে। ও তো है खुदा है कहाँ रे तू, साहिल मैं पूजा करूं या नमाज़े पढ़ूं, अरदास करूं दिन रात, न तो मंदिर मिली न तो गिरजे मिले, तुझे ढूंढे थके मेरे नैन, तुझे ढूंढे थके मेरे नैन, तुझे ढूंढे थके मेरे नैन। जो भी रस्में हैं वो सारी मैं निभाता हूँ, इन करोड़ों की तरह मैं सर झुकाता हूँ। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू।